একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে, তখন মেয়েটি তাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে, দেখো আমি একটা কষ্ট পাইছি একবার, আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না, তুমি অন্য কোথাও ট্রাই করো। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন, তাহলে বুঝতে পারবেন সব মানুষ খারাপ না, আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি তাহলে আপনি আমার সারা জীবন থাকবেন। তখন মেয়েটি বলছিল, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলেন। তখন ছেলেটি 3-4 দিন কথা বলে। কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলতেছে, দেখেন আমার দ্বারা ভালোবাসা হবে না, আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না, আমার ভিতরে কোনো ফিলিংস আসে না। পরে ছেলেটি আর কিছু বলতে না পেরে চুপচাপ ছিল। পরে মেয়েটার সাথে এরকম কথা বলতে 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 একদিন তর্ক হয়। তারপর মেয়েটি ছেলেটিকে ব্লক করে দেয়। পরে কয়েকদিন পর আবার মেয়েটি তাকে নক করে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না, কারণ ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে, তার বউ হিসেবে তাকে স্বীকৃতি দিতে। কিন্তু মেয়েটি সেটা চায় না, সে চায় আমার বাবা মা যেখানে বিয়ে দেবে সেখানে। কিন্তু ছেলেটি সবকিছু মাইনে নিছিল। ছেলেটি বলছিল, যদি তুমি আমার হও তাহলে পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ে এনে দিব। কিন্তু মেয়েটি তবুও তার বিশ্বাস করতে পারতেছিল না। কিন্তু একবার কথা বলতে বলতে আবার ব্লক করে দেয়। তারপর অনেক দিন পর আবার আনব্লক করে তারা মেসেজ করে বলে, আমার বিয়ে ঠিক হয়েছে। তখন ছেলেটা আসমান থেকে পড়ে, কিন্তু মেয়েটা বুঝতে পারে না। তখন ছেলেটা আবার শেষবারের মতো চেষ্টা করে তারা বোঝানোর জন্য, কিন্তু সে কোনো মতেই বুঝতেছে না। সে বলতেছে, তুমি আমার ফ্রেন্ড হতে পারো। ছেলেটা বলতেছে, না আমি তোমার ফ্রেন্ড হব না, দরকার হয় তোমার সাথে কথা বলবো না, তবু আমি তোমার ফ্রেন্ড হতে পারবো না। বলতেছে, তাহলে আমাদের সাথে আর কথা হবে না। পরে ছেলেটি বলতেছে, আচ্ছা তুমি আমার ব্লক করে দাও। পরে মেয়েটি বলতেছে, সত্যি কিন্তু আমি ব্লক করে দিব। কয় তুমি ব্লক করে দাও। পরে ছেলেটি যখন শেষ দিন শেষ কথা বলে, তখন সে কথা বলতে বলতে কখন যে কান্না করছে ছেলেটি নিজেও জানে না। কিন্তু ছেলেটি কথা বলতেছিল একটা চেয়ারের উপর বসে, কিন্তু তার পায়ের জুতো জোড়া চেয়ারের নিচে ছিল। কিন্তু ছেলেটির চোখের পানি যে জুতোর উপর পড়ছে ছেলেটি বুঝতে পারে নাই। তখন তার সাথে কথা বলার পরে ছেলেটিকে ব্লক করে দেয়। যখন ছেলেটা ফোনটা রেখে জুতো জোড়া পায়ে পড়তেছিল, তখন দেখে তার পা স্লিপ কাটতেছে। তখন সে খেয়াল করে দেখে তার চোখের কয়েক ফোঁটা পানি জুতোর উপর পড়ছে। তখন ছেলেটা ভাবতেছে যে আমার চোখের পানি আমার পায়ের নিচে, তাহলে মানুষ আমার ভালোবাসার দাম কিভাবে দিবে।